এদের আপনার পরিবহন সেক্টরে তাদের কাছে আমরা অনুরোধ করেছি যে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তারা বিষয়টা কনসিডার করার জন্য আমরা অনুরোধ করেছি। আর আপনি যেটা বললেন যে হাফ ভাড়া নেওয়া হয়তো, তারা কিন্তু এটা অস্বীকার করছে। বিভিন্ন রুটে হয়তো ছাত্র কারণে বিচ্ছিন্নভাবে এটা কনসিডার করা হয়েছে, কিন্তু তাদের মালিক সমিতির কোনো এরকমের কোনো নির্দেশনা সিদ্ধান্ত নাই। এটাই তাদের বক্তব্য। যদি এটা যদি থাকতো সেটার উপর আমরা কিন্তু স্ট্রিক্ট হতে পারতাম, কিন্তু তারা বলেছে এরকম কোনো রেওয়াজ আমাদের ছিল না। এখন বিভিন্ন পরিবহন বা ড্রাইভার যিনি গাড়ি চালান হেল্পার যদি বিভিন্ন জায়গাতে রুটে যদি বিচ্ছিন্নভাবে তারা যদি দিয়ে থাকে, সেটা আমি মনে করি সেটাই আমরা ওনাদেরকে বলেছি যে এটা একটা তো পরিবহন সেক্টর ব্যবসা প্লাস একটা সেবামূলক প্রতিষ্ঠান। মানুষের প্রতি, শিক্ষার্থীদের প্রতি, সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে তাদেরকে আমরা এটা কনসিডার করতে অনুরোধ করেছি। আমরা চাই না যে সরকার, আমরা ঘোষণা দিয়ে দিব, সরকার ঘোষণা দিয়ে দিবে যে কালকে থেকে প্রাইভেট বাসে এত % কম নিতে হবে। তারা যদি আপনার গাড়ি যদি না চালায় তখন তার একটা সাফারিংস হবে। কাজে ওনাদের সাথে এই বিষয়টা যৌক্তিকভাবে আলোচনা করে নিষ্পত্তি করতে হবে। এইটু শিক্ষার্থীদের কাছে আপনাদের মাধ্যমে আমরা এই মেসেজটা দিতে চাই। শিক্ষার্থীদের বিষয়টা সরকার গুরুত্বের সাথেই কিন্তু বিবেচনা করছে, গুরুত্বের সাথে বিবেচনা করছে বলে কিন্তু আমরা এই পরিসরে একটা মিটিং আহ্বান করছি, যাতে এটা শিক্ষার্থীদের যে দাবিটা এটা কিভাবে মিনিমাইজ করা যায়, তাদের দাবিটা কিভাবে মেনে নেওয়া যায় বা মেনে নেওয়ার প্রক্রিয়াটা কি হতে পারে, এগুলো নিয়ে আলোচনা করার বিষয়। সরকার শিক্ষার্থীদের দাবির প্রতি আন্তরিক, এটা হলো আমাদের মূল বক্তব্য। সুনির্দিষ্টভাবে তারা, আমি যেটা বলেছি আপনার শুনে থাকবে, তারা নিজেদের মধ্যে তারা বসবে, মিটিং করবে। তারা বিভিন্ন রকমের দাবি দেওয়ার কথা বলেছে যে আমার এখানে ট্যাক্স এত, আমাদের এই দাম এত, আমাদের পার্টসের দাম এত, এই পরিবহন বিভিন্ন রকম বলেছে। এবং যে ভাড়া হয়েছে এতে তাদের তাদের খরচ উঠছে না, এরকম তারা বলছে। এবং আগে যে গাড়ির সংখ্যা ছিল, গাড়ির সংখ্যা কমে গেছে, তাদের নাকি লস হচ্ছে, তাদের বক্তব্য পথে ওনারা আছেন এখানে। তো এই জন্য আমরা ওনাদেরকে বলেছি যে একটা শিক্ষার্থীদের এটা এখন, আগে বিআরটিসি বাসে, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম বিআরটিসি বাসে কিন্তু একটা ছাত্রদের একটা কনসেশন একটা রেওয়াজ ছিল, এটা আমি নিজেও অ্যাভেল করছি। হ্যাঁ, এটা আমরা করছি। কিন্তু ওনারা যেটা বলেছে যে ওনারা স্ট্রিক্টলি অস্বীকার করছে যে আমাদের কোনো, আমরা এরকম সমিতির কোনো সিদ্ধান্ত নাই যে সিদ্ধান্ত বলে আমরা বলেছি যে ভাড়া কম নেওয়ার জন্য, এটা তারা বলেছে। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে ওনাদের সমিতির পক্ষ থেকে কোনো রকমের ভাড়া কমানোর বা ভাড়া কম নেওয়ার নজির নাকি নাই, এটা তারা বলার চেষ্টা করেছে। তা আমরা বলেছি যে আপনারা বিষয়টা কনসিডার করতে হবে। তো ওনারা কথা দিয়েছেন যে ওনারা নিজেদের মধ্যে তারা বসবেন, কথাবার্তা বলবেন, এবং ওনাদের দিক থেকে কথাটা তারা ছাড় দিতে পারেন বা ওনাদের পক্ষ থেকে আরও কিছু কোনো যৌক্তিক কোনো বক্তব্য আছে কিনা সেটা তারা আমাদের দিকে সেই প্রস্তাব আকারে আমাদের কাছে তারা পেশ করবে, এটাই তারা বলেছে। আমি যে দুইটা প্রশ্ন করব। প্রথমত হচ্ছে, আপনি যদি মালিক সমিতির সঙ্গে বৈঠক করে, আপনারাই মালিক সমিতিকে ডেকেছেন, বৈঠক করে আপনি শুধু এক লাইনে যদি বলেন আপনাদের কি মনে হয়েছে যে মালিক সমিতি এই ইস্যুটাতে তাদের মনোভাবটা কি? মনোভাবটা কি, তারা যেটা বলতে চেয়েছে যে শিক্ষার্থীদের ছাড় দিতে আমাদের আপত্তি নাই, তবে আমাদের সেখানে ইনসেন্টিভ দেওয়া দরকার, আমরা লস করতেছি, এরকম কথাবার্তা তারা বলার চেষ্টা করেছে। তো এখানে আমরা বলেছি যে না, শিক্ষার্থীদের একটা ব্যবসায়ী সংগঠন হলেও আপনারা অনেক সময় সামাজিক একটা দায়বদ্ধতা থাকে, সেই জায়গা থেকে আপনারা একটু ভেবে দেখুন, নিজেরা বসুন, চিন্তা করুন, কথা বলুন, তারা আমাদের কাছে প্রস্তাবনা দিবে, এটাই আমরা বলেছি। না, আমরা যেটা এই মুহূর্তে যেটা করতে, আমরা ওনাদের কাছে বলতে পারি, আমরা যদি, আমি তো বললাম, আমি যদি বলে দিই আমরা শিক্ষার্থীদের দাবির প্রতি আমরা আন্তরিক, সরকার আন্তরিক, এই কথা কিন্তু আমি বলেছি। এবং আন্তরিক কারণে কিন্তু আজকে মনে করেন এই যে মিটিংয়ের আয়োজন আমরা বসছি, এটা কিন্তু এটা আন্তরিকতার কারণে, শিক্ষার্থীদের দাবির প্রতি আন্তরিকতা প্রদর্শনের জন্যই কিন্তু এটা আমি মনে করি এটা ছাড় দেওয়া উচিত, এটা উচিত মনে করে আমরা কিন্তু ওনাদের কাছে এই বিষয়টা অনুরোধ করেছি। এবং সেক্ষেত্রে আমরা যেটা এই মুহূর্তে করতে পারি, বিআরটিসি যেহেতু সরকারি সংগঠন, সরকারি
পরিবহন সংস্থা, বিআরটিসির পক্ষ থেকে আমরা একটা স্টেপ নিতে পারি যে তাদের পক্ষ থেকে একটা কনসেশন বা একটা ছাড় দেওয়ার বিষয়টা এটা মাননীয় মন্ত্রী করবে। স্যার, এই concessionটার percentageটা কত থেকে count হবে? মানে ওনারা যে যৌক্তিক একটা প্রস্তাব দিবেন বলছেন, আপনাদের কাছে আসলে এটা কি আছে? আপনারা কি 50% না, এখন কথাটা হলো যে 50% বা 30% সেটা ওনারা বলার পরে আমরা আলোচনা করে বলতে পারবো, কথা বুঝতে পারছেন? কিন্তু এই মুহূর্তে আমরা যেটা মনে করি আমাদের যেখানে আমরা কথা বলতে পারি, বিআরটিসি সরকারি সংস্থা, তাদের উপরে আমরা ইম্পোজ করতে পারি, বলতে পারি যে এটা আপনারা করেন। কতটুকু কভার করে স্যার? বিআরটিসি তো স্যার একবারে না, বিআরটিসি কভার করে এখন তো আমি তো এটা বেসরকারি সংস্থার উপরে তো বলতে পারবো না। স্যার আপনি এখন যে গণরোধ অবস্থাটা দেখছেন, প্রত্যেক ভাড়ার যে অবস্থা, সরকারের কোন কথাটা মালিক সমিতি ইনটেক করতে মানছেন না? ভাড়ার জগৎ তো অবিল সিস্টেমই নাই, আপনাদের কাগজ কলমে অবিল নাই, তারা পুরো অবিল সিস্টেমে ভাড়া চালাচ্ছে। না, বিল সিস্টেম সম্পর্কেও তারা না, এটা না, ওই যে বিলিং এর কথা বলে এটা নিয়ে মানে ওয়াইবিল এটা নিয়ে কথা হচ্ছে, ওনাদের পক্ষ থেকে তারা একটা মানে প্রেস কনফারেন্স করে এটা ব্যাখ্যা দিবে, এটা আমাদের কাছে বলেছে। এবং ওয়াইবিলের জন্য তারা বলেছে যে সেটা গাড়ির একটা হিসাব রাখার জন্য এটা তারা করে, এবং এটার জন্য তো কোনো তারা এক্সট্রা চার্জ করে না, এটা আমাদেরকে বলেছে। সিটিং সার্ভিসে যেখানে 25 টাকা ভাড়া স্যার, সেই 25 টাকা ভাড়া আলটিমেটলি কিলোমিটার ওয়াইজ হওয়ার কোনো সুযোগই নাই। এটা আপনারা যেটা বলেছেন যে নির্ধারিত ভাড়া যে নেওয়া হচ্ছে না, এটা আমরা জানি, এবং মালিক সমিতি এটা কিন্তু অস্বীকার করে না, তারা কন্ট্রোল করার চেষ্টা করছে। এবং আপনি জানেন আমি ব্যক্তিগতভাবে আমি কিন্তু 2-3 দিন কিন্তু আমি কিন্তু বের হয়েছি, এবং বিভিন্ন রোডে যাত্রীদের সাথে কিন্তু আমি নিজেও কথা বলেছি, যাত্রীদের কাছ থেকে এই অভিযোগটা কিন্তু জোরে সোরে এসছে। এবং সেখানে এটা আমরা ফেস করার জন্য বিআরটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিল, আমাদের মেট্রোপলিটন পুলিশের তারা সার্বক্ষণিকভাবে ছিলেন, মালিক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু তাদের প্রতিনিধি দেওয়া হয়েছে, এবং ওনারা নিজেরা কিন্তু প্রত্যক্ষ করেছেন। এবং দেখেন বিভিন্ন জায়গায় 5,000, 10,000 টাকা জরিমানা করা হয়েছে, মালিক সমিতির পক্ষ থেকে কিন্তু আপত্তি করে নাই, আমার নিজের চোখে দেখা। তারাও কিন্তু চাচ্ছে যে নির্ধারিত যে ভাড়া সর্বশেষ করেছে এই ভাড়ার বেশি যাতে না নেওয়া হয়, কিন্তু তারা এই বিষয়ে কিন্তু সর্বাঙ্গীনভাবে সফল হয়নি। এবং তারা যদি সফল হতো সেখানে হয়তো আমাদের এই প্রশাসনে এরকম হস্তক্ষেপ করার প্রয়োজন পড়ে না। আমরা এটা নিজেই দেখেছি, অনেক গাড়িতে ভাড়ার তালিকা প্রদর্শন করে না, আবার ভাড়ার তালিকা প্রদর্শন করলেও তারা নির্ধারিত ভাড়া নিচ্ছে না। এই অভিযোগগুলো কিন্তু সঠিক, আমরা পেয়েছি এটা। কাজে এই বিষয়টা নিয়েও কিন্তু আমরা ওনাদের সাথে কথা বলেছি। আপনার এখানে যে যেটা শুরু করলেন সেখানে কাছে 15.6 2 পয়েন্ট এখানে দাঁড়িয়ে আছে বলেছে এইটা ঠিক করতে পারলেন না আপনারা কিভাবে আপনি রিপোর্ট করেন যে তালিকা যে চিত্র? না, এটা তো আপনি যেটা মনে করতেছে তালিকার চিত্র তো এবার নতুন করা হয় নাই। এই যে ডিস্টেন্সের চিত্রটা এটা কিন্তু আগে থেকে চলে আসছে। আগে যদি ভুল থাকে সেটা না, আগে থেকে ভুল থাকলে তাহলে আপনার চিহ্নিত করেন, বলেন যে এই রুটে এই কিলোমিটার ঠিক নাই, আপনার বলেন, অসুবিধা নাই তো, বলেন এটা। কতদিনের মধ্যে দিবে? এক হলো, আর হলো রাস্তায় তো শিক্ষার্থীরা রাস্তায় আছে, তাদের প্রতি আমাদের কোনো অনুরোধ আছে কিনা? আর ওরা না, শিক্ষার্থীদের প্রতি আমাদের অনুরোধ হলো, যেহেতু আমরা বিষয়টা তাদের দাবির প্রতি আন্তরিক মনোভাব নিয়েই কিন্তু আমরা এটা সমাধান করতে চাচ্ছি, সেটা নিয়ে আমরা বসেছি। এইটা ওনাদের পক্ষ থেকে তারা এই বিষয়টা নিজেরা বসে, আমরা বলেছি 7 দিনের মধ্যে বিষয়টা জানানোর জন্যে, তো ওনারাও বলেছে আমরা যত দ্রুত সম্ভব আমরা এটা চেষ্টা করব। তো শিক্ষার্থীদের বুঝতে হবে, এখন মনে করেন যে আপনি চাপাই দিলেন, এটা বললেন, কিন্তু তারা যদি এটা না মানে পড়ে, এটা নিয়ে কিন্তু আরেকটা সাফারিং সৃষ্টি হবে। আমরা যেখানে বলতে পারি বিআরটিসিকে বলতে পারি, কাজে বিআরটিসি আপনি বলছেন হ্যাঁ বিআরটিসি প্রয়োজনের তুলনায় অতগুলা বাদ চলে না, ঠিক আছে, এটা আর আমার সামর্থ্য অনুযায়ী আমি হয়তো বিআরটিসিকে বলবো যে এটাকে মানে যতটা গাড়ি বেশি দেওয়া যায়, এটা আমরা বিআরটিসিকে বলছি। আর আপনি এটাও জানেন যে বিআরটিসি বেশ কিছু গাড়ি কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আছে, সেটাও কিন্তু একটা শিক্ষার্থী থেকে একটা রিমিডি দেওয়া হচ্ছে, এর মাধ্যমে কিন্তু এখানে কিন্তু রিমিডি দেওয়া হচ্ছে। অনেকগুলো গাড়ি কিন্তু আছে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছে বিআরটিসি। আর বিআরটিসি আমাদের সরকারি সংস্থা, এদের উপরে যেভাবে আমরা কর্তৃত্ব নিয়ে কথা বলতে পারি, মালিক সমিতির সাথে তাদের আলোচনা করে তাদের সাথে এটা সমঝোতা এসে আমাদের এই বিষয়ে একটা বক্তব্য রাখা আর উচিত। মালিক সমিতি থেকে এই যে মালিক সমিতির যে স্বেচ্ছাচারিতা, যে নিউরাজ্য ঢাকা শহরে যেগুলো নিয়োগ চলে আসে, আমাদের সরকারের আগে সরকার যারা ছিল তাদের দাপটটা ছিল, এই দাপট থেকে মুক্ত হওয়ার কোনো রকম পরিকল্পনা সরকারের আছে? না, সরকারের এখন আপনি মনে করেন যে এনফোর্সমেন্টের বিষয়, আপনি বলেন যেখানে এগুলো এনফোর্স করা হচ্ছে সেখানে কিন্তু ছাড় দেওয়া হয়নি,
তা আমাদের পক্ষ থেকে যেটা করতে পারে এনফোর্সমেন্টটা জোরদার করতে পারে, পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, বিআরটি এর পক্ষ থেকে প্রত্যেক দিনই কিন্তু ইভেন ছুটির দিনও আমাদের বিভিন্ন পয়েন্টে কিন্তু আমাদের এই যে বেশি ভাড়ার বিরুদ্ধে কিন্তু অভিযান নেওয়া হচ্ছে। তো কাজে সরকারের পক্ষ থেকে কিন্তু শৈথল্য প্রদর্শন করা হয়নি, সেখানে কিন্তু মালিক সমিতিকে ছাড় দেওয়া হয়নি যে এখানে 5,000 টাকা জরিমানা করা যাবে না, 500 টাকা করতে হবে, এমন কিন্তু না বিষয়টা। এখানে নিয়ম মোতাবেক যেটা হয়েছে সেটা কিন্তু করা হয়েছে। গাড়ি ডাম্পিংয়ে দিলেও সমস্যা। ইভেন আপনার দেখেন, আমি নিজে কয়েকটা বাসে কথা বলেছি, তখন যখন আমি দেখলাম যে ভাড়া বেশি নিচ্ছে তখন বলা হলো বেশি ভাড়াটা ফেরত দেওয়া হবে। 2 নম্বর হলো যে বেশি ভাড়া নেওয়ার কারণে ড্রাইভারের বিরুদ্ধে মানে গাড়ির বিরুদ্ধে যেটা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তখন কিন্তু যাত্রী সাধারণত আমাদের ছেড়ে দেন, আমাদের যেতে দেন। এখন বিষয়টা তখন আমি বললাম কি, ম্যাজিস্ট্রেট আমার সাথে ছিল, আমি বললাম যে এই ম্যাজিস্ট্রেট সাহেবের নাম্বারটা নিয়ে যান, আপনাদের 2-1টা নাম্বার দেন। যাত্রীদের নাম্বার নিলাম, ম্যাজিস্ট্রেটকে বলা হয় যে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি এবং ড্রাইভার হেল্পারদের বলে দিল যে আপনারা বেশি ভাড়াটা ফেরত দিবেন। এর মধ্যে আমরা কিন্তু জেনে নেব ফোন করে যাত্রীদের কাছে, যদি ভাড়া বেশি ভাড়া ফেরত দিতে, এটার জন্য আরেকটা পেনাল্টি হবে এবং বেশি ভাড়া যে নিয়েছে সেটার জন্য তাৎক্ষণিকভাবে কিন্তু জরিমানাও করা হয়েছে। অর্থাৎ আমি এটা বোঝাতে চাচ্ছি যে সরকারের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে এই অনিয়মের বিরুদ্ধে যে অভিযান, এটা কিন্তু আমরা চালিয়েছি এবং সেখানে কোনো ছাড় দেওয়া হয় না। কিন্তু সেখানে যদি মালিক শ্রমিক সংগঠনকে আমরা সম্পৃক্ত করতে পারি, তারা যদি নিজেরা যদি সেইটা দায়িত্বটা যদি সেভাবে অনুভব করে, এটার একটা পজিটিভ রেজাল্ট আসতে হবে। কিন্তু এখানে মালিক শ্রমিক সংগঠনের প্রতিনিধি কিন্তু তারা আছে, তারা কিন্তু ছিল। আপনাদের অভিযান যখন চলে তখনও তারা আমরা দেখি স্যার গাড়ি বন্ধ করে দেয়, একই জায়গায় স্যার তারা কিছু করে স্যার এই হয়ে স্যার মানে এই মালিকদের কাছে সারা দেশের মানুষ জিম্মি, এমনকি আপনাদের কথা মনে হচ্ছে যে তাদেরকে অনুরোধ করছেন আপনারা, তাদেরকে অনুরোধ করছেন। না আপনি শুনেন, আপনি বলেন না আপনি এই দেশের নাগরিক। আপনি যদি আজকে দেখেন এই যে মানে তখন আবার গাড়ি বন্ধ থাকলে তখন আপনার বলবেন গাড়ি চলে না কেন? না এটা কথাটা হলো যে অভিযান চালানোর ক্ষেত্রে আপনারা দেখবেন যে অভিযান চালানোর ক্ষেত্রে কোনো শৈথল্য প্রদর্শন করা হয়েছে কিনা স্যার, এটা দেখেন। অভিযানটা পর্যাপ্ত নয় স্যার, প্রতিদিন ভাড়া বেশি নিচ্ছে এই কথাটা আমরা অস্বীকার করি না, আমরা তো বলি না যে নিচ্ছে না ভাড়া। মালিক সমিতির লোকজন আছে স্যার, তারা কি বলছেন? তারা তো বলছেন যে আমরা বেশি ভাড়া রাখবো না, কিন্তু প্রকৃতপক্ষে তারা বেশি ভাড়া নিচ্ছে স্যার। অথচ তারা এসে তাদের কাছে আপনারা অনুরোধ করেন, কিন্তু তারা মানুষকে জিম্মি করে বেশি ভাড়া আদায় করে। এই মালিক সমিতির নেতারা, এই মালিক সিদ্ধান্ত ছাড়া সরকার কিছু চেষ্টা করছে না। শিক্ষার্থীদেরকে আপনারা আজকে যেগুলো শিক্ষার্থীরা এখন রাস্তায় আছে তাদেরকে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করছেন কিনা? আমরা তো তাদেরকে না মিটিং সিদ্ধান্ত ছাড়া শেষ হয় তারা ঘেরাও করে রেখেছেন নিচের দিকে আসলে ওখানে নিচে রাস্তা না এটা ঘেরাওয়ের কথাতে বলবেন কেন? এটা তো ঘেরাওয়ের মানে বিষয় না। বন্ধ করে রাখছে। পথ একজনে বন্ধ করতে পারে, কিন্তু এটা তো বন্ধ করে তো কোনো সমাধান আসবে না, এটা তো আলোচনার মাধ্যমে করতে হবে। এই মুহূর্তে আমরা যেটা করতে পারি, বিআরটিসির পক্ষ থেকে কালকে তো এমনিতে ছুটির দিন, কালকে তো আর কোনো স্কুল কলেজ তো খোলা নাই। আমাদের মন্ত্রী মহোদয় কালকে এই বিষয়ে একটা ঘোষণা দেবেন বিআরটিসির বিষয়টা নিয়ে। আমরা বিআরটিসি নিয়ে তাৎক্ষণিকভাবে আমরা একটা সিদ্ধান্ত আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কালকে দিবেন এটা। আর ওদের বিষয়টা আমরা বলেছি, একটা সময় দিয়েছি, যত দ্রুত সম্ভব তারা একটা আমাদেরকে সিদ্ধান্তটা, তাদের প্রস্তাবটা জানাবে। বিআরটিসি নিয়ে মানুষের কোনো অভিযোগ এখন পর্যন্ত নাই। বিআরটিসির ভাড়া এক্সাক্ট ভাড়া আপনারা নিচ্ছেন, তো যেটি আপনি বলছেন যে বিআরটিসির ভাড়া আমরা কমানোর চেষ্টা করবো, শিক্ষার্থীদেরও বিআরটিসি নিয়ে কিন্তু কোনো অভিযোগ না। তাদের মূল অভিযোগের জায়গায় এই যে বেসরকারি বাস সার্ভিস, সেই জায়গায় যদি কোনো রকম সিদ্ধান্ত না আসে তাহলে আলটিমেটলি না, বেসরকারি বাসের ব্যাপারে আজকের মিটিংয়ে কোনো সিদ্ধান্ত হয় নাই, তবে ওনাদেরকে যেটা সিদ্ধান্ত হচ্ছে সেটা বলছি। বিআরটিসির বাসের ব্যাপারে আমরা বলেছি স্টুডেন্টদের একটা কনসেশন দেওয়া হবে এবং সেটা মাননীয় মন্ত্রী ঘোষণা করে। শিক্ষার্থীরা এখন মাঠে আছে, শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রস্তাবটা চাওয়া হয়েছে। শিক্ষার্থীদের প্রতি স্যার এখন আপনাদের মেসেজটা কি হবে? এখন মাঠে শিক্ষার্থীদের প্রতি এটা তো আমি বললাম, শিক্ষার্থীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আমরা এই মুহূর্তে সরকারি যে পরিবহন সংস্থার বিআরটিসির বাসের ভাড়া শিক্ষার্থীদের জন্য কমানো হবে এবং সেই বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয় ঘোষণা দিবেন এবং শিক্ষার্থীদের দাবির প্রতি সরকার আন্তরিক, আমরা আন্তরিক এবং সেই দাবির বিষয়টা নিয়েই
আমরা কিন্তু মিটিং করেছি এবং মালিক সমিতিকে বলেছি তারা একটা প্রস্তাব তাদের পক্ষ থেকে দিবে। কাজে যেহেতু শিক্ষার্থীদের বিষয়টা সরকার গুরুত্ব দিয়েছে, আন্তরিকভাবে গ্রহণ করেছে, শিক্ষার্থীদের প্রতি আমাদের মেসেজ হলো, অনুরোধ হলো তারা ঘরে ফিরে যাবে, তাদের যে অবরোধের এই বিষয়গুলো তারা প্রত্যাহার করে নেবে এবং সরকারের যে অবস্থানটা তারা তাদেরকে বোঝার জন্য অনুরোধ করে সরকার তাদের দাবির প্রতি আন্তরিক, এটি হলো আমাদের মেসেজ। তাদের পক্ষ থেকে অফিসিয়ালি প্রস্তাবটা কে করবে? শিক্ষা মন্ত্রণালয়? শিক্ষা মন্ত্রণালয়তে বলেছি আমরা, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে তারা মিটিং করবে। আমরা তো বললাম না শুরুতেই, কিন্তু বলেছিলাম। শিক্ষার্থীরা রাস্তায় সেই জন্য থাকবে। আপনারা শিক্ষার্থীদের ফর্মাল ভয়েস হিসেবে আপনারা শিক্ষা মন্ত্রণালয়কে শিক্ষার্থীরা তাহলে দিচ্ছেন। 2-3 দিন রাস্তায় আপনি থাকবে। যদি না বুঝেন আমার কিছু বলার নেই। শিক্ষার্থীদের রাস্তায় থাকে, আমি তো বললাম এটা, শিক্ষার্থীদের কাছে আমরা অনুরোধ করলাম, আমরা বললাম আমাদের এটা মেসেজটা। তার মানে আজকে আপনারা অপেক্ষা করছেন মালিক সমিতি কি বলে, তার কতটুকু ছাড় একটা দুইটা মানে এখানে না, এখানে 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 দুইটা বিষয়, একটা হলো বেসরকারি পরিবহন আর একটা সরকারি পরিবহন। তো সরকারের নিয়ন্ত্রণ কোনটা হবে? সরকারি পরিবহনের উপরে। সরকারি পরিবহন থেকে শিক্ষার্থীদের ছাড় দেওয়া হবে, কনসেশন দেওয়া হবে, সেটা মাননীয় মন্ত্রী ঘোষণা দেবেন। আর বেসরকারি পরিবহনের ব্যাপারে তো আমরা বললাম এটা, যে ওনারা নিজেদের বিরুদ্ধে বসবেন, তারা কতটা ছাড় দিতে পারেন, কি করতে পারেন, তাদের একটা প্রস্তাব আমাদের কাছে দিবে, তখন আমরা ওনাদের সাথে আলোচনা করে ওই বিষয়ে ঘোষণা দিব। কাজে যেহেতু বিষয়টা প্রক্রিয়াধীন আছে, আর আমরা শিক্ষা মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি আছে 2 জন, কারিগরি শিক্ষা বিভাগের আছে 1 জন, মাধ্যমিক উচ্চ শিক্ষার আছে 1 জন, তারাও সচিব মহোদয়ের সাথে তারা কথা বলবেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে তারাও একটা মিটিং করবেন, সেখান থেকেও তারাও একটা আমাদের তাদের পক্ষ থেকে কোনো মতামত পরামর্শ আমাদের দিবেন, এটা আমি বলবো। কিছুক্ষণ আগের একটা আপডেট, আপনারা তখন মিটিং এ ছিলেন, আজকেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি ঢাকায় একজন এটা কালকে হয়েছিল না, কালকে না? আপনারা যখন মিটিং করেন তখনকার কথা। এ নিয়ে এনসিআরটি মন্ত্রী তাজুল ইসলাম তিনি বলেছেন যে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি চালকদের সক্ষমতা ও গাড়ির ফিটনেস পরীক্ষার জন্য তিনি নির্দেশ দিচ্ছেন, ছাত্র মৃত্যুর ঘটনা দুঃখজনক এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। বিআরটি কি বলবে? ফিটনেস ম্যান হচ্ছে গাড়ির চালক, ময়লার গাড়ি। না, এটা বিআরটিএ, তো বিষয়টা হলো যে এটা একটা ঘটনা তো কালকেও ঘটছে কোথাও, তো কাজে এটা তো আপনার মনে করেন সিটি কর্পোরেশনের গাড়ি, এটা তো সেই গাড়ি ফিটনেস আছে কিনা, অচল কিনা, সচল, গাড়ি নাম্বার সংগ্রহ করে বিআরটিএ সেটা গাড়িটা পরীক্ষা করে দেখতে পারে এবং অ্যাকর্ডিংলি সেভাবে যেটা আইনানুগ ব্যবস্থা বিআরটিএ নিতে পারে। তবে এটা হলো যে কর্পোরেশন তারাও কিন্তু মাননীয় মেয়র মহোদয় বলেছেন, এ বিষয়ে একটা ঘোষণা দিয়েছেন, বলেছেন। আমার মনে হয় যে সকলের সম্মিলিত প্রয়াস ছাড়া এটা হবে না। বিআরটিএ মনে করেন গাড়ি দেখবে, শাস্তি দিল, তাদের বিরুদ্ধে মানে জরিমানা করলো, বা তার গাড়ির আপনার ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল করলো, এটা তো একমাত্র সমাধান না। কাজে সকল সেক্টর থেকে কিন্তু এটা সে বিষয়ে দেখা যে কোনো প্রতিষ্ঠান আছে তার গাড়িটা সেভাবে সঠিকভাবে চলছে কিনা, ড্রাইভার গাড়িটা মানে সচল রাখার মতো উপযোগী কিনা, এটা কিন্তু সংশ্লিষ্ট সকলেরই দেখার এটা দায়িত্ব। বিআরটি চেয়ারম্যানের কাছে একটা ছোট্ট প্রশ্ন, সেটি হচ্ছে যে শিক্ষার্থীদের ব্যাপারে তারা যদি বলছে যে একটু শুনলাম যে তার মধ্যে অর্ধেক ভাড়া নেওয়া হতো না। আপনাদের অবজারভেশন কি? আপনারা এতদিন কি দেখেছেন শিক্ষার্থীদের ক্ষেত্রে বাস ভাড়া কেমন ছিল? এটা বিআরটিএ চেয়ারম্যানের সেপারেট, বিআরটিএ চেয়ারম্যান এগুলো নিয়ে কথা হয়েছে। এটা মালিক সমিতির লোক আছেই তো, ওনাদের সামনেই তো বলতেছি, ওনারা বললেন তাদের সমিতির এরকম কোনো হাফ ভাড়া নেওয়ার কোনো সিদ্ধান্ত তাদের ছিল না, এবং তারা বলেছে যে ছাত্র শুনে অনেক সময় ড্রাইভাররা বিভিন্ন পরিবহন থেকে ছাত্র পরিচয় পাইলে এমনিতে তারা কম ভাড়া নেওয়ার একটা নিছে বিভিন্ন সময়, এটাই তারা বলেছে। না, সেটা তো আমি তো বললাম, ওই কথাটা তো ওইটার মধ্যে আবার যদি বলেন আপনি, আমরা তো অস্বীকার করি না যে তারা যে বেশি ভাড়া নিচ্ছে না, আমি তো নিজেও তো এই বিষয়টা বাস্তবে আমরা দেখছি। তো ঠিক আছে।